হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। বলো কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে নিয়ে চলে যাচ্ছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। বলো কি খবর তোমাদের? নিশ্চয়ই অনেকটা ভালো আছো তোমরা। তো আজ এই দেখো, দেখতেই পাচ্ছ, আজ আমাদের পাড়াতে চলে এসে দিদি নাম্বার 1 থেকে, তো জি বাংলা থেকে যে দিদি নাম্বার 1 হয় সেখান থেকে চলে যাচ্ছে এই দাদারা। তো আমাদের পাড়ায় অনেকেই এসে গেছে। তো এখানে একটা খেলার প্রতিযোগিতা হচ্ছে। দাদা সেটাই বলছে যে এখানে খেলার প্রতিযোগিতা হবে, যে যত বেশি মানে বল ছুটতে বালতির মধ্যে ফেলতে পারবে তাকে প্রাইজ দেওয়া হবে। তো দেখো ঠাকুরমাটা ফেলতিছে, বলটা ছুড়বে এখন বালতির মধ্যে। দেখা যাক কয়টা বল ছড়ে। তো মোট 6টা বল দিয়েছে, যে মানে প্রত্যেকটা বলই মানে বালতির মধ্যে দিতে হবে, রাখতে হবে। দেখো ছুটছে, একটা গিয়েছে দেখো, আর একটাও পারছে না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কেউ ভিডিওটা না দেখে কেউ মানে স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তবে তোমরা বুঝতেই পারবে, লাস্ট অবধি দেখবে। তো দেখতে পাচ্ছ এক এক করে 6টা বল হয়ে গেছে। দেখো একটা বল নিচে, মানে এরপরে এর মধ্যে আমিও ছিলাম, কিন্তু আমারও আমিও নাম দিচ্ছিলাম, কিন্তু আমি একটা বলের বেশি আমি 2টো বল নিতে পারিনি। এরপরে একটা দিদি আছে, তার মধ্যে একটা দাদার কথা বলছিল। দাদা যে কোন মানচিত্রে মানে একটা দেশের নাম, একটা সবজির নাম আছে। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তোমরা যদি কেউ জেনে থাকো এই ধাঁধাটার উত্তর, তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে। তো এই দেখো, এই ধাঁধাটা মানে সবাইকে বলছে। তো এই দেখো, দেখতেই পাচ্ছ, মানে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কেউ ভিডিওটা না দেখে কেউ স্কিপ করবে না, কারণ লাস্ট অবধি না দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না যে ভিডিওর মধ্যে কী আছে। তো চলো আবার দেখা যাক এই দিদিটা মানে কটা বল ছড়ে এর পরবর্তীতে। তো এটার কথা বলছিল যে যত বেশি মানে বল ছুটতে পারবে, বালতির মধ্যে রাখতে পারবে, তাকে দিদি নাম্বার 1-এ অডিশনের জন্য মানে মানে দেওয়া হবে, মানে সুযোগ দেওয়া হবে। এটার কথাই দাদারা বলছিল, মানে ইন্ডিয়ায় নাকি মানে দিদি নাম্বার 1-এ করে, মানে নিয়ে যায়। ইন্ডিয়ায় বলছে আমরা অডিশন দিতে আমরা নিয়ে যাই। তো এখানে সবাইকে বলছিল 6 জনের বেশি যেতে পারবে না, 3 জন হচ্ছে মানে এমনি অডিশন দেখার জন্য, আর 3 জন মানে খেলাধুলা, যে দিদি নাম্বার 1-এ যেটা খেলাধুলা করা হয় সেটার জন্য। তো এটার জন্যই বলছিল যে 6 জনে মোট যেতে পারবে, তার বেশি যেতে পারবে না। তো সেইভাবেই বলছে। আর আরেকটা দাদার কথা বলছিল, দাদাটা বলছে যে কোন জিনিস জলে ডোবে না। তো কোন জিনিস আছে যে জলে ডোবে না বা ভিজেও না? তোমরা কেউ জানো? জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে বলো। মানে দুটো দাদার কথা বলছে, একটা হচ্ছে যে কোন মানচিত্রে একটা দেশের নাম আছে আর একটা সবজির নাম আছে। তোমরা কেউ বলতে যদি পারো অবশ্যই কমেন্ট করো। আর এই বৌদিটা দেখো একটা বল ফেলেছে, তো ইনি আর একটা ফেলতেছে। দেখো ইনি কয়টা করে ফেলতে পারে। দুটো ফেলছে। দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখবে তোমরা, ভিডিওটা সম্পূর্ণ না দেখলে তোমরা কোনো কিছু বুঝতে পারবে না। তো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো যদি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো এরপরে এই কাকিটা আসছে, এরপরে এই কাকিটা বল ছুড়ছে। দেখো একটাও পারেনি, প্রথমটা মিস হয়ে গেছে, পরে একটাও মিস হয়ে গেছে। দেখা যাক কি করেনি, ইনিও পারেনি, 3টে চলে গেছে, একটা পেরেছে। দেখা যাক কয়টা বল ছুটতে পারে। যা চলে গেল, একটা ফেলেছে, একটা বালতির মধ্যে ফেলেছে। তো দেখো ভিডিওটা অনেক লোক মানে দেশে সবাইকে দেখো
সব পাড়ার লোকজন আমাদের পাড়াতেই এসছে দিদির নাম্বার 1 থেকে, মানে জি বাংলা থেকে। দেখতেই পাচ্ছ যে দাদা, 3টে দাদা এসেছে আমাদের এখানে। তো দেখো দেখো তোমরা সবাই ভিডিওটা দেখবে, সম্পূর্ণ ভিডিওটা না দেখে কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। আর সম্পূর্ণ ভিডিও না দেখলেও তোমরা কোনো কিছু বুঝতে পারবে না। তো বন্ধুরা, তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তারপরে কি করে তুমি ওই দাদা মানে অনেক ধরনের কথাবার্তা বলছে যে আমাদের অডিশনে যাওয়ার জন্য 3জনকে সিলেক্ট করা হবে, আর 3জন দেখার জন্য, মানে 3জন অডিশনের জন্য, মানে খেলাধুলা যেসব দিদি নাম্বার খেলাধুলা করা হয় সেই সব, আর 3জন নেবে মানে এমনি দেখার জন্য। তো বলছে মোট 6জন যেতে পারবে, তার বেশি যেতে পারবে না। তা আর বলছিল আমরাই মানে অডিশনে দেওয়ার জন্য আমরাই পাঠাই, এই কথা বলেছিল দাদাগুলো। তো লাস্টে এই বৌদিটা মানে 3টে বল ফেলেছিল, আর কেউ পারেনি। তো এখন বৌদিটাকে বরণ করা হচ্ছে, মানে আমার পরে এই বৌদিটা বল ছুটছিল। তো দেখো 2 নম্বর 1 থেকে এই বৌদিটাকে বরণ করা হচ্ছে। এরপর একটা আয়না দিচ্ছে, মানে প্রাইজ এগুলো। দেখো তোমরা মানে ভিডিওটা দেখো। তো কি কি দেয় দিদি নাম্বার 1 থেকে, জি বাংলা থেকে প্রাইজ। তো দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, সম্পূর্ণ ভিডিওটা না দেখে তোমরা কেউ করবে না, স্কিপ করবে না সম্পূর্ণ। আর এই বৌদিটা 3টে বল ফেলেছে, তার জন্য 2জনকে একই প্রাইজ দেওয়া হবে মনে হচ্ছে। দেখো প্রথমে একটা আয়না দিল একটা দাদা, জি বাংলা থেকে ইনি ফটো করে, মানে ভিডিও করে, ইনি সবার ভিডিওগুলো করছে। আর এই যে দেখো বরণ করা হচ্ছে, বরণ করে নিয়ে নিল। তো এরপরে দেখো আরেকটা মজার বিষয় হচ্ছে, এই যে ঠাকুরমা, যেটা তোমাদেরকে আমি আর ভিডিওগুলো দেইনি, যেহেতু আমার ফোনে অন্যরকম ছিল, তার জন্যই ই করেছে। উনি খুব আয়নার জন্য ই করছে যে সবাইকে আয়না দিচ্ছে, অথচ আমাকে আয়না দিচ্ছে না, আমিও তো আয়নার মুখ দেখবো। তো ঠাকুরমাকে দেখো সবচেয়ে সিনিয়র, তার জন্য এনাকে বরণ করে নেওয়া হচ্ছে। কারণ ইনি যখন বয়স হচ্ছিল তখন খুব সবাই হাসছিল, মানে নাচছিল, খুব আনন্দ করছিল। তো ভালো লাগলো।